দা কেসটা কি? মানে এটা যেন উঠে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যারা অনুগামীরা তারা নেমে পড়েছেন একটা কল্পকাহিনী তৈরি করতে, এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাস কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে। ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলি যে এন্টায়ার আলোচনার একটা অন্য দিক আমি একটুখানি হাইলাইট করব। মমতা বন্দ্যোপাধ্যায় খুব কনসাসলি যদি একটু খেয়াল করে দেখো যে বাঙালির সঙ্গে রোহিঙ্গা বাঙালি অস্মিতা জাগরণ করে রোহিঙ্গাদের প্রোটেকশন করছেন, পার্ট নাম্বার 1। পার্ট নাম্বার 2, শরণার্থী আর অনুপ্রবেশকারী, এই পুরো ব্যাপারটাকে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে একটা প্যানিক তৈরি করে নির্বাচনে যেতে চাইছেন। 2024-এর নির্বাচন যদি ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত বিহারের মতো যদি পশ্চিমবঙ্গে বলবৎ হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে রোহিঙ্গা ভোট ব্যাংক যিনি লালিত পালিত করেছেন বছরের পর বছর, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের যারা বিভিন্নভাবে অবৈধভাবে কাগজপত্র পাইয়ে দিয়েছেন তাদের প্রোটেকশনটা দিচ্ছেন। আমি একটা মৌলিক কথা তোমাকে প্রশ্ন করবো ময়ূক, তোমরা অনেক শো করেছো এটা নিয়ে। তুমি জানো যে চট্টগ্রামে বাংলাদেশ সরকার 12 লক্ষ রোহিঙ্গাদের ক্যাম্প তৈরি করে সেই 12 লক্ষ রোহিঙ্গাকে মায়ানমারে পাঠানোর জন্য দীর্ঘদিন ধরে একটা চেষ্টা করছে। অন দা কাউন্টার পার্ট তুমি দেখো এই পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি? এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুরো প্রেশারটা যাতে এই দেশে রোহিঙ্গার সংখ্যা কত অফিশিয়ালি আমি কথা বলছি। আচ্ছা, আনইন্টারাপ্টেড সন্ময়দাকে টাইম দেওয়া হোক। কতজন রোহিঙ্গা ভারত সরকার তাদেরকে রেখেছে ভারতে জানেন? 2024-এ 22,500 জন রোহিঙ্গা 2024-এ পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্র সরকার বলেছে। উনি জানেন না। ময়ূক, আমি অনেক দূর থেকে কথা বলছি, একটু এই অসভ্যতাটা বন্ধ করতে বলো। সেটা হচ্ছে আমার যে প্রশ্নটা এখানে, তুমি চিন্তা করে দেখো যে পশ্চিমবঙ্গের সীমান্তে 540 কিলোমিটারে জমি না দিয়ে তারা সরাসরি এন্টায়ার ব্যাপারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন। একটু আগে আমি শুনছিলাম কেউ একজন বলছিলেন যে শাকিল আহমেদের কথা, সাদ রানির কথা ভাবো তো, যিনি মুর্শিদাবাদের 2 জায়গায় ভোটার লিস্টে নাম তুলে বসে রয়েছেন। রোহিঙ্গারা যদি পশ্চিমবঙ্গের বাইরে চলে যায়, পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক পলিসিতে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেটা তো বাঙালির স্বার্থ রক্ষিত হবে। আজকে রামলীলা ময়দানি দিল্লিতে কারা বসে রয়েছেন? রোহিঙ্গারা না বাঙালিরা, শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন? প্রশ্নটা এখানেই। সাম্প্রতিককালে আরেকটা কথা তথ্য তোমাকে বলবো, সন্দেশখালীতে 9 কোটি টাকা ধরা পড়েছে, তুমি জানো, ফেক কারেন্সি ধরা পড়েছে, এবং এই 9 কোটি টাকা পশ্চিমবঙ্গের ইকোনমির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। একটা তো আইডেন্টিফাইড হয়েছে, কত লক্ষ লক্ষ কোটি টাকা এইভাবে ফেক কারেন্সি ঢুকছে, এবং এর মধ্যে এই অপারেশন পার্টে রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। ফলত প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাদের প্রোটেকশন দিচ্ছে তাতে আলটিমেটলি যেটা পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে, একদিকে কর্মসংস্থান, একদিকে শিল্পে কর্মসংস্থান, একদিকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, অন্যদিকে চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই রোহিঙ্গাদের অনুপ্রবেশটা ঘটিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্নটা হচ্ছে, যদি আজকে রোহিঙ্গাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই পশ্চিমবঙ্গের যে বাঙালিদের গল্প মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে 21শে জুলাই থেকে ফাঁদা শুরু করেছেন, তাহলে কিন্তু আলটিমেটলি সেই বাঙালিরা উপকৃত হবে। আজকে তুমি খুব সুন্দরভাবে পুরো ব্যাখ্যাটা করছিলে। ভারতের সংবিধান বলছে, ভারতের সংবিধান ইন্টারন্যাশনাল আইনকে সম্মান করবে এবং মান্যতা দেবে। আপনি রোহিঙ্গারা একটা জিনিস, তারা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি সন্ময়দার কাছে আমি যাব এবং বাকিদের কাছে এটা নীলাদ্রিদাও নিয়ে তারা এখানে আসছে। আরে রাজুদা, আপনাকে আপনি ভোটার লিস্টে আছেন, আপনার তো টেনশন বাড়ছে কেন? আপনি কি ভোটার? আপনি কি টাকা দিয়ে ভোটার বানান? আপনারা এই সমস্ত টাকা দিয়ে আধার কার্ড বানান, 3.5 কোটি মতুয়া প্যান কার্ড বানান, তাহলে টেনশন কেন করছেন? কোটি মতুয়া নবসূত্রের ভোটার কার্ড টেনশন ষড়যন্ত্র করে বাতিল করতে চলেছে। তার জন্য এত সমস্যা। 3.5 কোটি মতুয়া একটা ব্রেকিং নিউজ দেব এই মুহূর্তে দর্শকদের, আমি অন্যদের অডিও ডাউন করছি। আমি এই ব্রেকিং নিউজটা আমাদের প্রতিনিধি মেঘা এই ব্রেকিং নিউজটা আমাদের দিয়েছে, এবং এই ব্রেকিং নিউজটা আরেকবার নিয়ে আমি প্রতিক্রিয়া নিতে চাই সন্ময়বাবু সহ নীলাদ্রিবাবু, জিষ্ণুবাবু, কৌস্তববাবু, সবার থেকে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি, নতুন আরেকটি চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। বিশেষ ভোটার তালিকা সংশোধন বা কমিশন নির্দেশিত যে কোনো কর্মসূচি করলে বুথ লেভেল অফিসার বিএলও অতিরিক্ত 2000 টাকা করে পাবেন, এটার যেন ব্যবস্থা করা হয়। বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানালো জাতীয় নির্বাচনী কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হলো প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন 12,000 টাকা। সুপারভাইজার হিসেবে যে সমস্ত বুথ লেভেল অফিসাররা কাজ করবেন তারা পাবেন বার্ষিক 18,000 টাকা। এবং জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়ার পরেই এটা বলবৎ করতে নির্দেশ। আমি এক এক করে প্রত্যেকের কাছে যাব। নীলাদ্রিদা বলেনি, সন্ময়দা এটার মানেটা কি? মানে এটা থেকে এটার লাভ এবং ক্ষতিটা কি? আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করবো। তুমি পিএলও বুথ লেভেল অফিসার এই নিয়োগের ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, তুমি জানো বই। এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে সেটা হচ্ছে যে যার গ্র্যাচুইটি থাকবে, যার প্রভিডেন্ট ফান্ড থাকবে, তারা বুথ লেভেল অফিসার হবেন। এবং এই কথাটা বলার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর, রাজ্যের শাসক দল কন্টিনিউয়াস এই প্রথার বিরোধিতা করছেন। তারা কন্ট্রাকচুয়াল লোকেদের ঢোকানোর চেষ্টা করছেন। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, উচ্চ শিক্ষা সংসদের যিনি সভাপতি সম্ভবত চিরঞ্জীব ভট্টাচার্য, এরা জেলা শাসকদের চিঠি দিচ্ছেন যে কোনো স্কুল শিক্ষক বা এই কর্মচারীরা যেন বিএলও না হয়। অর্থাৎ পেছনের ইন্টেনশনটা পরিষ্কার। আমি কন্ট্রাকচুয়াল লোকজনকে দিয়ে, যারা ঠিকাতে বিভিন্ন জায়গায় কাজ করেন তৃণমূল কংগ্রেসের কোটা, তাদের দিয়ে বুথ লেভেল অফিসারের কাজটা প্রোটেকশন করব। তোমাকে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করবো আমার এই বক্তব্যটা। 3,558টা, আবার বলছি 3,558টা একটা পঞ্চায়েত পাঠানখালী থেকে বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। সম্প্রতি হাইকোর্টে সেটা মামলা হচ্ছে। 510টা ডেথ সার্টিফিকেট একটা পঞ্চায়েত থেকে ইস্যুড হয়েছিল। ভাবতে পারো কি সাংঘাতিক! 4,000 ভুয়ো ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যদি একটা পঞ্চায়েত থেকে ইস্যুড হয়, এবং এখানে যদি বিএলওরা কন্ট্রাকচুয়াল হয়, তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে যে এই প্রথাটাকে এগিয়ে নিয়ে যেতে সব দিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।